ব্রো ওয়েট, চলো একটা গেম খেলি। আমি তোমাকে কয়েকটা ক্লু দেবো আর তুমি গেস করবে কোন মুভির কথা বলছে। কল্পনা করো এক ব্রোকেন কিন্তু অবসেসড হিরো, মাথায় শুধু একটাই চিন্তা, রিভেঞ্জ। আর সেই রিভেঞ্জ নিতে গিয়ে সে পথে পথে লাশের পাহাড় বানিয়ে ফেলেছে। খুন খারাপি ননস্টপ চলছে, ভিলেনও কম কিছু না, ইকুয়ালি ডেঞ্জারাস। ভিলেনের ভাইয়ের চরিত্রে অভিনয় করছে সৌরভ সাজদেবা। ঘটনাটি ঘটেছে এক বিয়ের অনুষ্ঠানে, কিন্তু এখানে আনন্দ কম, আতঙ্ক বেশি। হঠাৎ কিছু লোক মাস্ক আর স্যুট পরে এসে দাঁড়ায় এক হলওয়েতে, আর হিরো হাতে এক্স নিয়ে তাদের দিকে দৌড় দেয়। মুহূর্তেই মেঝেতে পড়ে যায় একের পর এক ডেড বডি। বলো তো এটা কোন মুভি? যদি বলো এটা অ্যানিমাল তাহলে ভুল, কারণ এটা বাগি 4 এর টিজারের কাহিনী। হ্যাঁ, টিজার মাত্রই ড্রপ হয়েছে, আর প্রথমবার দেখেই মনে হয়েছে এটা তো পিওর অ্যানিমাল ভাইবস। হলওয়ে ফাইট, মাস্কড এনিমিস, কুঠার অ্যাজ ওয়েপন, সব মিলিয়ে ডেজাভু ফিলিং। এমনকি ভিলেনের সাইডেও ফ্যামিলিয়ার ফেস, সৌরভ সাজদেবা, যিনি অ্যানিমেলে ছিলেন ববি দেওয়ালের ভাই। এর পাশাপাশি সঞ্জয় দত্তের চরিত্র থেকে ছড়াচ্ছে পিওর বুচার ভাইব। এখন প্রশ্ন একটাই, এটা ভালো নাকি খারাপ? দেখো, নট নেসেসারিলি ইটস ব্যাড, কারণ টাইগার শ্রফ এতদিন যা করতো, ক্লিন মার্শাল আর্টস, হ্যাভি অ্যাকশন, এবার তার বাইরে কিছু চেষ্টা করছে, সেটা ভালো। কমফোর্ট জোন থেকে বের হওয়া দরকার। কিন্তু প্রবলেম হচ্ছে অ্যানিমেলের টেমপ্লেট এতটাই সরাসরি কপি মনে হচ্ছে যে নতুন কিছু করার সুযোগ নেই। অ্যানিমেল যা করেছিল, র আনফিল্টার্ড ভায়োলেন্স, তা অডিয়েন্সকে টেনেছিল। ইমোশনাল বিটস যেমন ফ্যামিলি কনফ্লিক্ট, লাভ অ্যাঙ্গেল এসবও ছিল। বাগি 4 এর টিজারে সেই ইমোশনাল ডেপথের কোনো ইঙ্গিত নেই, বরং ফোকাস পিওর ব্লাড আর বডি কাউন্টের দিকে। এখানে ফেক ব্লাডের ব্যবহার এত ওভার দ্য টপ যে মনে হয় পানির বালতিতে লাল রং মিশিয়ে ছেটানো হয়েছে। ভায়োলেন্স যদি রিয়েল না লাগে তাহলে সেটা ইম্প্যাক্টফুল নয়, বরং কার্টুনিস্ট হয়ে যায়। টাইগারের জন্য এটা একটা সুযোগ ছিল তার অ্যাকশন ইমেজ রিফ্রেশ করার, কারণ সত্যি বলতে তার অনেক মুভি একে অপরের কার্বন কপি মনে হয়। একই ধরনের মুভস, একই ধরনের ডায়লগ টোন। এর মধ্যে ওয়ার ছিল ব্যতিক্রম, কারণ সেখানে তার চরিত্রে ন্যারেটিভ ডেপথ ছিল। বাগি 4 এ শুধু যদি মাইন্ডলেস কিল সিকোয়েন্স হয় তাহলে 2 ঘন্টা পর অডিয়েন্স বলবে, ভাই এটা তো শুধু অ্যানিমেলের রিমেক, শুধু সাউন্ড ট্র্যাকটা বদলেছে। যদি তারা রিভেঞ্জ আর্কটাকে একটু টুইস্ট করে দেখায়, যেমন হিরো এতটা বাউন্ডারি ক্রস করে ফেলে যে সে নিজেই ভিলেনের মতো হয়ে যায়, তাহলে মজা হতে পারে। কিন্তু সেটা স্মার্ট রাইটিং এর সাথে করতে হবে। আজকাল অডিয়েন্স ট্রেলার দেখেই কম্পারিজন করে। সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টার মধ্যে মিম আর সাইড বাই সাইড ভিডিও ছড়িয়ে পড়ে। ফিল্ম মেকার্সরা যদি অরিজিনালিটি না রাখে সেটা লুকানো সম্ভব নয়। টিজার দেখে খুব হাইপ লাগেনি, মাথা ঘুরছিল, এটা তো অ্যানিমেল। ইন্সপিরেশন আর ইমিটেশনের মধ্যে পাতলা একটা লাইন আছে, আর এখানে সেটা অনেক আগেই ক্রস হয়ে গেছে। ট্রেলার আর ফাইনাল মুভি হয়তো নতুন কিছু দেখাবে, কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ক্রুশিয়াল। অডিয়েন্স ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী জাজমেন্ট তৈরি করে ফেলে। আমার জাজমেন্ট, বাগি 4 এখন পর্যন্ত অ্যানিমেল ক্লোনের মতো লেগেছে, শুধু ফেস বদলানো হয়েছে। সো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু ডিরেক্টরসদের জন্য ফ্রি অ্যাডভাইস, নেক্সট টাইম ইন্সপিরেশন নিলে অন্তত সেটা কভার আপ করার চেষ্টা করো। অডিয়েন্সকে এতটাও আন্ডার এস্টিমেট করো না। যাই হোক, তোমরা কি ভাবছো বাগি 4 নিয়ে নিচে কমেন্টে লিখে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, এমনই অনেস্ট রিভিউ আর মুভি টক পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সো স্টে টিউনড। বাই।